পৃষ্ঠা, কিন্তু আপনি একাধারে যে 15 পারা মুখস্থ করতে দেখলেন, এটা তো বাস্তব হইল না। বলে কেন বাবা, হয়েছে না, আল্লাহ দিয়েছে না, তুমি তো বোঝো নাই কেন? আব্বা বুঝাই দেন। বলে কোরআন শরীফের একটা মানি আর একটা হলো মুখস্থ করা, বুঝেন নাই? আমাকে দিয়ে যদি আল্লাহ মতন মুখস্থ করায় নাই, কিন্তু 30 পারা কোরআনের শরীফের অর্থ আল্লাহ আমাকে মুখস্থ করে দিয়েছে। কিন্তু তুমি না দেখে, আমাকে না দেখে কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফের যেই কোনো জায়গায় তেলাওয়াত করলে আমি তাফসীর করে দিতে হবে। তাহলে আল্লাহ আমার অর্ধেক মুখস্থ করাইছে না? কি কর, পুরাপুরি 30 পারা কোরআনের হাফেজ হই নেই, মানে আয়াতের হাফেজ হই নেই, কিন্তু আয়াতের অর্থের আল্লাহ হাফেজ বানাই দিয়েছে। অতএব অর্থের হাফেজ হওয়া, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম করবে না, আছে না? আলেম ঠিকই, কিন্তু জামাটা একটু খাড়ো হয়ে গেছে। উত্তর দেশ কিন্তু গ্রামের উপরে আগে করছে প্রাইমারি স্কুলে মাস্টার, আমি হাই স্কুল পুরা রাইসি মাসে শিবলির পুরে দিয়ে 2 নেলা ভাত খান, এরপর কুরমা পোলাও কালিয়া কোথা যাই খান, সারাদিনে বের করলে ওই সুতি বেরোতেই। একবার যদি কোরআন হাদিসের ভিতরে একটু ভিতরে যায়, এরপর দুনিয়ার যতই মহিবুব, কিন্তু ওই ভিতরে একটু বেরাম রাখতেই যায়। আর আমি চালে না, আমি চালে না। তো এর এক কিসম। দ্বিতীয় কিসম মিনহুম মুক্তাসিদ। দ্বিতীয় কিসমের আলেম হইল মধ্যের নামাজটা পড়েই যাই একটু ঘুমাই। কি রে বাবা, তুমি সর্বনাই মুড়ি দিছো, আলেম মানুষ, এই সকালবেলায় যে ফেরেশতা করবে না, মাথার একটু ঝুলাইবে না? আল্লাহ দিকে এ ফেরেশতারা মাথা ঝুলাইকে, হ্যাঁ মাহমুদ আপনার রিস্কের জব যায়, আমার দেখছিনি, দেখে মাথা ঝুলাইনি, না ফাঁকাই ফেলাও রাউনি বাদি, যদি আমার দেখতো কয় আসাদুল্লাহা তলাবা, দুনিয়ার জিন্দিগিতে মাথা ঝুলাই লাভ দেয় আর ফাল দেয়, যদি আপনারা দেখতো এমন জোরে লাভ দিত যে আপনার আরো পর্যন্ত গিয়ে ঠেকতো। এই কামড়ি করে না, হুজুর ডিউটি আছে তো দোকানে দেখি, বুঝতে সকালবেলা ঘুমানো আলে কোরআন শরীফ জানে, পরে রমজান মাসে দিয়ে খতম দেয়, আবার ইশা গাউন শ্বাস বসি পরে, বুঝলেন? যত পর হেজগার না, কিন্তু এলিমেতে এলিম আসে, কোন কবিরা গুনাহ করে না, এটা মধ্যম। আমিনহুম সাবিকুম বিল খায়রাত। তৃতীয় কিসমের আলেম হইল কোনটাই বাদ দেয় না আল্লাহর মেহেরবানিতে। ইশরাক ওয়া বিনসাস, তাহাজ্জুদ, তাবলীগ জামাত, বয়ান, আযান, ইকামত, জামাতে নামাজ, ইমামতি, বাবারে। এরপরে না পারলো 2 জন ছাত্রদেরকে একটু আলিফ বাতা সাফারায় হুকুক আদায় করে, মাদ্রাসার বাবা আলিফ বাতা থেকে শুরু করে বুখারী শরীফের মতো কিতাব পড়ায়। বাবারে তাফসিরে মারিফুল কোরআনের ভিতর লেখছে যে আগে জানেন যারা একেবারে 3rd ক্লাস 3 নাম্বার মৌলবীর কথা কইল কি লিগা, কয় তামাম দুনিয়ার ভিতরে এই পদের মৌলবীর সংখ্যাই বেশি। নিজে তো জিকির করেই না, যারা জিকির করে তাদের জিকির ভেঙ্গায়, এইগুলোর এই ফাসিকদের অনেক বেশি হিংসা ফাসাদ বুঝায়, বুঝলেন? তাহলে হিংসা করো কার? কথা ছোট মরবি আর আমরা বড় মরবি, বলছি আপনি একটু আমাকে দল করো, হিংসায় জ্বললে ফুটে যায়। আল্লাহ নবী মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, বয়ান করতেছে, সবাই চাতক পাখির মতো তাকাই রয়েছে রসুলের চেহারার দিকে দিয়া। হঠাৎ করে রসুল নিজে একটা বাধা দিয়ে ফেলাইছেন, বলে ও সাহাবারা শোনো, আমি তো বয়ান করতেছি ঠিকই, তোমরা শুনতে আসো খুব মহব্বত করে, কিন্তু এখন মসজিদে নববীর প্রধান দরজা দিয়ে একটা লোক ভিতরে ঢুকবে, একজন সাহাবী। এই সাহাবী, এই লোকটা হলো জান্নাতি মানুষ। এই কথা যদি কয় তাহলে সাহাবারা না তাকাই পারে, সবাই তাকাই গেছে এদিকে, জান্নাতি মানুষ দেখতে গেছে। দেহে একজন সাহাবী মাথায় এটা ভাবি পাগলের মতন বেসাই যায়, কি কর সব মনে হয় যারা ঢকে না বলি তাকে শুধু পাগল পাগল বা কি কর, খাইতে পাগল, যাইতে পাগল,
যেখানে পাগল, পাগড়িতে পাগল, বাবার টুপিতে পাগল, একটু পাগলামি পাগলামি কায়দা। এরপরে নতুন তাজা উজু করছে, অজুর পানি হাতের থেকে পড়তেছে, দাড়ির থেকে টপটপাই পড়তে আছে, বাম হাতের ভিতরে জুতা বা স্যান্ডেল জোড়া নিয়ে ভিতরে ঢুকছে। সাহাবারা সবাই তাকাই রয়েছে, কিন্তু আল্লাহ রসুল যে কি কথা কইছে এই কথা তো আর সে শোনে নাই। আল্লাহর বান্দা নসর বান্দা এক পাশে নিরাপদ জায়গায় স্যান্ডেল জোড়া রাইখা সবার পিছনে বসে বসে আছে। উপ করে আল্লাহ নবী বয়ান শুনতে আছে। নবী বয়ান শেষ করলেন, আজকের দিন গেল, তারপরের দিন ঠিক ওই রকম বয়ান করতেছিলেন, আসরের পরে বয়ান। এরপরে নবী বয়ানের ভিতরে আবার কয়, আজকে একটা লোক ঢুকতে আছে, দেখো দরজা দিয়ে এই লোকটা হলো জান্নাতি লোক, যদি জান্নাতি লোক দেখতে মনে চাই একটু তাকাইয়া দেখো। রসুলের ইজাজত পাইছে, ব্যাগ তাকাই দিছি, দেখতে গতকালকে সেই লোকটা নতুন তাজা উজু করিয়া গেলে পানি চক্করে পড়তে আসবে, আর দাড়ি বাইয়ে পানি পড়তেছে, হাতে এক পাশে নিরাপদ জায়গায় যেখানে আল্লাহ রসুল বলছে রাখতে সেখানে রেখা এরপর চুপচাপ বয়ান শুনতে, কোনো কথা নাই। তারপরের দিন আবার ওয়াজ করতেছে, কদিন এলো? 3 দিন, আগে 2 দিন গেছে। রসুল বলে, সাহাবারা ও সাহাবারা, দেখো একটা লোক যেই যে দরজা দিয়ে ঢুকতে, সেই লোকটা জান্নাতি জান্নাতি জান্নাতি। সন্দেহ আছে? তাকাই দেখে যে গত 2 দিনের সেই লোকটাই। কেউ আর চোখে পানি রাখতে পারে না, এই লোকটা জান্নাতি। সিরাদু মসজিদ মেহরাবু ওয়া মিম্বার, আবু বকর ওমর ওসমান ওয়া হায়দার, সাদ সাঈদ তালহা জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ। 10 জনকে আল্লাহর নবী সুসংবাদ দিছে, কিন্তু একসঙ্গে 3 বার বলে নাই। রসুল আজকে সামকে বলতেছে এই লোকটা জান্নাতি জান্নাতি জান্নাতি। সাহাবারা তাকাই রইছে, দেখেন সেই লোকটাই চোখে পানি আর মানে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজের ছেলে হযরত আমর, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ তার 5 ভাগ রইছে, আসর গেছে, মাগরিব গেছে, শান নামাজ গেছে, এশারের পর যখন এই সাহাবী বাড়ির দিকে যেতে আসে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ভাইজান, আমি একটু আপনার বাড়িতে আজকে বেড়াইতে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কে ছিলেন? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মিনিস্টার ছিলেন, মিশরের গভর্নর ছিলেন, একজন রাষ্ট্রপতি। বাবা, এই বাংলাদেশের 10টা রাষ্ট্রের সমান হলো মেসের, আর সেই মেসের ছিলেন প্রধানমন্ত্রী, গভর্নর, পরিচালক। বাবা রে, তার ছেলে হযরত আব্দুল্লাহ কেছে, ভাইজান আপনার কি করেন? যে পানি ভরবো না, আগুনে ভরবো, লাভ কি করবো, খুশি চলে ভাইজান, ভাইজানের কথা ক্ষতি নাই, মোবাইল নাই, কি দেশে যে বাদ খাওয়ানি, ফোন করে নেই বিবির কাছে। বিবিকে গিয়া কয়, বিবি গো মেহমান আসছে। বিবি কয় আলহামদুলিল্লাহ। বিবি কয় স্বামী গো তোয়ামুল ইসনাইনে কাফিল সালেসে, কয় স্বামী গো 2 জনের খানা 3 জনে যথেষ্ট হয়ে যায়, মাশাআল্লাহ আমাদের 2 জনের খানা 3 জনে ভাগ করে খাবো। কি 3 জনই ভাগ বুঝে গেছে, খাইয়ে লইয়া দেখে শুইছে, ঘুমাইছে। বলে ভাইজান আপনি ওইখানে শোন, আমি আমার বিবির কাছে যাই, বিবির হক আদায় করি। বিবির কাছে রইলেন, সারা রাত্রি রইলেন, শেষ রাত্রে উঠলেন, তা উযু করলেন, তাহাজ্জুদ গোসল করলেন, তাহাজ্জুদ করলেন, সেও পড়ল। সকালবেলায় মসজিদে নববীতে গেলেন, জামাতে নামাজ আদায় করলেন, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ে শেষ নামাজ পড়ে আবার আসলেন বাড়িতে। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বেড়াইলেন, বাড়িতে যাওয়ার নাম নাই। এও খুশি, মাশাআল্লাহ। কার ছেলে? 3 দিন পর ভাইজান আজকে আমি বিদায় বাবা, আমি আপনার বাড়িতে বেড়াইতে আসি নাই। নবীজি 3 দিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আপনি কি কি আমল কইরা জান্নাতের সুসংবাদ পাইলেন, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি আসছিলাম।
যে আপনার ওই আমল দেখে আমি নিজে আমল করবো। সাহাবারা কারো ভুল ধরার জন্য বাবারে পরীক্ষা করে না, তারে পরীক্ষা করে যে ওই আমলটা আমি করতে পারি। কিন্তু 3 দিন পর্যন্ত রইলাম ভাইজান, আমরাও যে আমল করি আপনার সেই আমল করেন। বাকি একটু সান্নাবাদের ঘরে বিছানায় শোয়ার আগে আপনি আওয়াজ পাইছে একটু জিকির করছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার এই পড়ে আপনি ঘুমাইছেন। আর তো সব একই আমল দেখলাম ভাইজান, যা দেখছেন তাই, এর চাইতে বেশি নাই। কিন্তু আল্লাহর নবী আপনাকে সুসংবাদ দিল আর কোন গোপনীয় আমল আসেনি। বলে গোপনের কোনো আমল নাই, তবে একটা জিনিস আমার ভিতরে আসে। বলে কি? বলে আমার ভিতরে কোনো হিংসা নাই। বলে ভাইজান আর লাগবে না, বুঝতে পারছি। ইন্নাল হাসাদ, আল্লাহর নবী বলেন যার ভিতরে হিংসা আছে, আমি হইলাম বড় হিসাবের মৌলবি, যার হইল ছোট হিসাবের মৌলবি। আমি হইলাম বড় মৌলবি সাহেব, আর হইল ছোট মৌলবি সাহেব। ওনার সাথে কি আমার সাথে সম্পর্ক চলেনি? আমরা হইলাম বড় ভাটি, আর উনি হইলেন ছোট ভাটি। কি কন? সরমনাই মুরিদ কয়জন আছে? এই কয়জন খালি ভালো ডুবি লইয়া রিক্সা বাই খাই আবার এটা সেটা করে বই করাবা, এলো এরা দল হয়নি। কি কন? আমরা হইলাম বড়। এইরকম একটা নাম খুঁজে আমার এই হিংসাটা আমার ভিতরে লাগে। বলে আর কদম রসুল বলেন ইন্নাল হাসাদা, নিশ্চয়ই যার ভিতরে হিংসা আছে, তা করুন ইন্নাল হাসাদা ইয়াগনি, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, যার ভিতরে হিংসা আছে তার নেক আমলগুলা ওই খাইয়ে ফেলে। যেমন তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুনে শুকনা কাঠে আগুন লাগলে কাঠটার যেমন জ্বালাই পুড়াই ফেলায় খাইয়ে ফেলায়, তেমনি ভাবে যার ভিতরে হাসাদ হিংসা থাকে তার তাহাজ্জুদ, চাষ, কোরআন শরীফ তেলাওয়াত সব কিছুকে শেষ করে দেয়। 3টে কথা আমার শেষ কথা আছে। খুদার আলেম ওলামার ভিতরে বেশি সংখ্যায়, এই জন্য তাদের কথা আগে বলছে সুম্মা ওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তাদের ভিতরে জালেম যারা অল্প অল্প করে, আর আমিনহুম মুক্তাসিদ, কত কিছু ভাই আছে মধ্যম। তৃতীয় প্রকার হইল সাবিকুম বিল খায়রাত, সবার আগে দৌড়াইয়া পাল্লা দিছে, খুব দূর যাইতে পারি, অর্থাৎ নেক আমলের পাল্লা সাথে এরা হইল। এরপরে 3 জনের কথাই আল্লাহ কিয়ামতে বলছে। কাল কিয়ামতে আল্লাহ সর্বপ্রথম হায়ান জানোয়ার, দরেন্দা পরেন্দা, মানুষ দানব সব এক ময়দান উঠাইবে। আল্লাহ ডাকবে, কইবে জিবরাইল 2 দল ভাগ করে ফেলাও, মানুষ এক পাশে নাও আর হায়ান জানোয়ার এক পাশে নাও। হায়ান জানোয়ার এক পাশে নিয়ে আর কইবে এদের বিচারটা সংক্ষেপে কইরা ফেলাও। বলে কি? কয় হায়ান জানোয়ারের বিচার হইল কোনো নেকি আর কারণ তাদের জন্য নেকি ফরজ না, বদি তাদের জন্য হারাম না, নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি তাদের জেকের আজকার তাদের জন্য ফরজ না। তারা যদি কারো পরে কেউ জুলুম খুঁজে থাকে, খালি শুধু এই বিচার হবে। সংক্ষেপে জিজ্ঞাসা করছে, এই তোমার কোনো বিচার নালিশ আসেনি? একটা কুকুর কয় মাবুদ ওই শক্তিশালী কুকুরটা আমারে কামড়াইছে, কালকে আমার তো ওই শক্তিশালীটারে দুর্বল বানাই দিবে, আর দুর্বলটারে শক্তিশালী বানাই দিবে। একটা গরু কইবে মাবুদ ও আমারে গুতাইছে, ওই গুতাই না গরুটারে দুর্বল বানাই দিবে, আর যারে গুতাইছে তারে শক্তিশালী বানাই দিবে। বলে গুতা বাবারে, আমার তো অল্প সময়ের ভিতরে বিচার শেষ কইরা বলবে কোন তোরা বা মাটির সঙ্গে মিলে যাও, সব মাটি হয়ে যাইবে, থাকবে মানুষ। মানুষের ভিতরে 2টা ভাগ করবে, মুসলমান মুমিন আর কাফের 2 দল ভাগ করে ফেলাইবে।